হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাজেন, তুমি কি লাভ দেওয়ার চিন্তা করছো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ওই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা খুব সুন্দর একটা জায়গায় সেদিন ঘুরতে গিয়েছিলাম। আর কি করলাম সারাদিন এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমরা হচ্ছে একদমই ফাঁকা মাঠ, মানে চার সাইডে শুধু মাঠ আর মাঠ। ইসামতির বিল, এটা হয়তো বা অনেকেই নাম শুনেছেন। তো এইটাই হচ্ছে ইসামতির বিল এইদিকে। তো এখানে এমনি সময় দেখা যাবে পানি হয়ে পুরো পানিতে ভরে থাকে। আর আমরা এখন যেহেতু মানে বৃষ্টি কেবল শুরু হচ্ছে এই সময় এসেছি। আর এখন এখানে এই দেখেন চার সাইডে হচ্ছে ঘের কাটা হয়েছে। আর এখানে হচ্ছে নতুন বউ জামাই মিলে ছবি তুলতেছে। তো আমরা আসার পরে বেশ আমার টায়ার্ড লাগতেছিল। আমি এখানে সুন্দর ঘাস হয়ে আছে, তো আমি এখানে হচ্ছে বসে পড়েছি। পাশে এই যে নৌকা আছে, অনেকেই দেখলাম যে নৌকায় ঘোরাঘুরি করছে, যদিও এখানে মানে মাছের একটা গন্ধ আছে। মূলত এই নৌকায় করে হচ্ছে ঘেরের ভিতরে খাবার দেয়। আর সে এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আরেকটা ভাবি, আর মানে ভাবির আর কি ভাই, দুই ভাই, ভাইয়ের বউ হোক, এটা হচ্ছে ভাবিদের ফ্যামিলির লোকেরাই আর কি, ওনারা উঠছে। তো ভাইয়ারা তো ভয় ভয় পাচ্ছিল মনে হয়। আমরা তো মানে উঠতে চাইছিলাম জাস্ট ছবি তোলার জন্য, বাট নৌকার ভিতরে দেখতেছিলাম যে পানি ঢুকতেছে, তো অতটা আর সাহস হয়নি যে পানির ভিতরে নামবো। আর এখন যদি এই পানির ভিতরে নেমে যদি কোনোভাবে ভিজে যায়, তাহলে তো যাওয়ার সময় মানে সে ভিজে অবস্থায় যেতে হবে। আর এখান থেকে বেশ দূরও ভাবিদের বাসায়, বেশ দূর বলতে 20-30 মিনিটের মতো তো লাগবেই। তো ওই দিন বিকেলবেলা ঘুরে টুরে আসার পরে আন্টি তারপর এখানে যে নাস্তা দিয়েছে, সবাই মিলে হচ্ছে নাস্তা টাস্তা করার পরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখানে এসে দেখি সবাই হচ্ছে মাছ মারানে ব্যস্ত। তো এখানে সবাই হচ্ছে ভাগ করে করে এক একজন 2-3 বার করে ভাগে আর কি মাছ ধরতেছে। তো বেশ এনজয় করতেছিলাম আমরা সবাই। আর এই পুকুরের পানি নাকি এখন পর্যন্ত কোনোদিনও শুকায়নি। এখানে অনেকগুলো মাছ। এবার আমি মারবো, দেখো। আরশিয়া, তুমি ফিশ ধরবে? সত্যি? কামড় দেবে না। আমি তোর এইভাবে ভিডিও করতে কইলাম ভাই, আমি দেখ মাছ পাইছি। রাজিন ছাড়াও, এই মাছটা আমি ধরছি। আশা, তুমি হ্যাপি হইছো মা? হ্যাপি হইছো? এই আমি তো কেবল একবার দিলাম, রাজিন তুমি আমাকে দিছো কেন? এবার আমি মারবো। এই আমি একবার দিছি। এই যে যাইলাম আমি মাছ ধরতেছে। এই জায়গা তো মাছই পাবো না। ওটা বসে মাটিতে বেঁধে গেছে। সামনে দে, ও গাছে বাঁধা হবে। আরে খেয়ে ফেললো। শেষ, তোমার টান শেষ। আরেকবার ভাই, আরেকবার ভাই। আরে ভাই, এইবার যদি না পাই, এবার না পারলে শেষ। একটু বড় করে দাও না ভাই। বড় করে দিলে মাছ ফেলতে পারবে। ইয়া মাছ ঢুকাবে না, বসিটা পাবে না। অটুক। এই আরে লাগা, আরে লাগা। আচ্ছা, মুখে হাত দিবে না, পছন্দ নেই এটা আমার। আমি ফিশ মারি। তুই ফিশ মারবি? এই পড়ে গেলে কিন্তু উঠে দিবার বানানে। আমি গেছে মেলা মা, এখানে আমাকে এই আসে শোনা, এখানে বসো। আরে আমার ভিডিও করে দে। এখানে তুমি বসবে। আরে দুই মিস এত বড় বড় মাছ। এরা কি মাছ? তেলাপিয়া। তো মাছ ধরার পরে এখানে হচ্ছে আতা ফল খাইতে দিছে ভাবি। তো এই আতা ফলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, মানে একদমই মানে সামনাসামনি কালারটা বেশ সুন্দর ছিল, আর একদমই পেকে গেছে। আতা ফল খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আবিদ সব থেকে ভালোটা বেছে ও নিছে। এখানে এই যে দেখেন ও ভাঙতেছে। আর অনেকেই হচ্ছে দেখি যে আতা ফল আর সরু ফলকে কেন জানি একই নামে বলে, কেন জানি না, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে আতা ফল বলে। আর একটা হচ্ছে সবুজ ধরনের,
একটু কুয়া কুয়া টাইপেরই উপর থেকেই হয়, ওইটা হচ্ছে সরু ফল। তো আতা ফলটা খেতে একটু বালি বালি লাগে, আর সরু ফলটা খেতে একদমই মানে মিষ্টি লাগে, ভালো লাগে আরও বেশি খেতে। দুপুরবেলা ফ্রেশ হওয়ার পরে এই যে দুপুরবেলা খাবার দিয়েছে। আর আজকে হচ্ছে শ্রাবণ অলরেডি ঢাকা থেকে আবার নড়াইলে এসেছে, কিছুক্ষণ আগেই এসেছে। তো আসার পরে হচ্ছে হাত মুখ ধুয়ে এই যে দুপুরবেলা খাবারটা খেয়ে নিলাম। আর সন্ধ্যার সময় হচ্ছে আকিব ভাইয়া, আবিদ আর আরশিয়ার বাবা গিয়েছে ঘুরতে। আমরা হচ্ছে বাসায় ছিলাম, আর হালকা হালকা ঝড় বৃষ্টি আসার মতোই, মানে হালকা বাতাস হচ্ছে, বৃষ্টি হালকা হালকা পড়তেছে। তো এখানে আরশিয়া হচ্ছে একটা চেয়ার নিয়ে তার উপর দাঁড়ায় হচ্ছে আম পাড়ার চেষ্টা করতেছে। আর এরপরে হচ্ছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও ছিল না 4-5 ঘন্টার মতো। তো এতক্ষণ আর অপেক্ষা করে থাকা গেল না, তারপরে হচ্ছে রাতের বেলা আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম, মানে কি বলবো, মোমবাতি জ্বালায় খাবার দাবার খাওয়া হয়েছে। তারপরে সকালবেলা উঠে ভাইয়াদের হচ্ছে 9টায় গাড়ি ছিল, এই কারণে তাড়াতাড়ি উঠে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আর আগেই আমি হচ্ছে জামা কাপড় সব কিছু প্যাকেট করে নিয়েছিলাম। তো ভাইয়ারা তো ঢাকাতে যাবে, এই কারণে হচ্ছে ওরা ওইভাবে প্রস্তুতি নিয়েছে। আর আমরা হচ্ছে যেহেতু শ্রাবণ কালকেই আসলো, আর একদমই বাড়ির কাছ থেকে ঘুরে যাব, এটাও খারাপ লাগছিল। তো এই কারণে আমরা হচ্ছে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঘুরে ফিরে তারপরে হচ্ছে ঢাকাতে যাব। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাবে, আপনারা থাকেন, আন্টি থাকেন, আমি থাকেন। আবার নিজের মনে করে চলে আসবে একই কথা। ঠিক আছে, আঙ্কেল তো যাবে বগুড়ায় বলছে। প্রতিটি মেয়েদেরকেই যত্ন করে, ভালোবেসে, আদর করে, বড় করে অন্যের ঘরে দিয়ে দিতে হয়। আর এই যে যখন শ্বশুরবাড়ি যাই, মা বাবার মনটা কিন্তু একদমই ছোট হয়ে যায়, চোখে পানি আসে। সেম ভাবির মা বাবারও খুব খারাপ লাগতেছিল। তো আমরা এখন বিদায় নিলাম, ইনশাআল্লাহ কোনো এক সময় আবারও আসা হবে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।